বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়, যার গুম হয়, খুন হয়, ক্রসফায়ার হয়, কোনো বিচার হয় না। এমন একটা পর্যায় থেকে আজকের বাংলাদেশ। কি অমানবিক ঘটনা দেখেন। আজকে একটা ট্রাইব্যুনালের যে জবানবন্দি, সেখানে ক্রসফায়ার কিভাবে হয়েছে তার একটা মর্মান্তিক বর্ণনা পাওয়া গেল। শিরোনাম হচ্ছে, আমরা রাজি না হলে পাশের থানা থেকে পুলিশ আনিয়ে ক্রসফায়ার দেন এসপি। এই যতগুলো অঘটন ঘটছে সমস্তগুলোর নেতৃত্ব এসপি ওসি মিলে করছে। এটা বরিশালের আগলঝাড়া থানা, তারা ওই ক্রসফায়ারে রাজি হয়নি। যতগুলো অফিসার সদস্যদেরকে বলা হয়েছে রাজি হয়নি, এবং ছাত্রদল এবং জাসাসের 2 নেতাকে এই ক্রসফায়ার দেন হচ্ছে এসপি, পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার AKM এহসানুল্লাহ, এখন পলাতক। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আর কেউ নেই। এবং জবানবন্দি দিচ্ছেন কে? সাক্ষী পুলিশ পরিদর্শক অসীম কুমার শিকদার। ছাত্রদল এবং জাসাসের 2 নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের প্রথম সাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দেন, অর্থাৎ রাজসাক্ষী হিসেবে তিনি জবানবন্দি দিচ্ছেন। তিনি 2014 সালের 27 সেপ্টেম্বর থেকে 2015 সালের 12 মে পর্যন্ত বরিশাল জেলার আগলঝাড়া থানায় SI হিসেবে কর্মরত ছিলেন। এখানে 2015 সালে 21 ফেব্রুয়ারি ক্রসফায়ারের শিকার 2 জন হলেন আগলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। এখানে দেখেন কি মর্মান্তিক ঘটনা। এখানে আসামি 4 জন, হাসনাত আব্দুল্লাহ সাবেক এমপি এবং ওই পুলিশ সুপার AKM আহসানুল্লাহ, এই 2 জনই পলাতক। আর কারাগারে গ্রেপ্তার আছে হচ্ছে 2 আসামি, বরিশালের উপজেলার থানার সাবেক উপ পরিদর্শক ASI মাহবুবুল ইসলাম এবং জসিমউদ্দিন, তারা কারাগারে আছে। ঘটনা, তারা অপারেশন করছে। এবং বর্ণনাটা দেখেন কত ভয়ঙ্কর বর্ণনা। বলছেন যে 2015 সালের 21শে ফেব্রুয়ারি 2015 সালের 21শে ফেব্রুয়ারি, মানে 21শে ফেব্রুয়ারি দেখেন মহান ভাষা দিবস, হ্যাঁ, সেই রাতে কি ঘটলো। 1টার দিকে আগলঝাড়া থানার উত্তর দিকে বাইপাস ব্রিজের দায়িত্ব পালন করছিলেন উল্লেখ করে অসীম কুমার শিকদার বলছেন, যে রাজসাক্ষী, তিনি বলছেন রাত 2টার দিকে পুলিশ সুপারের গাড়ি তাদের অতিক্রম করে বুধার এলাকার দিকে যায়, তাদেরকে অতিক্রম করে বুধার এলাকার দিকে যায়, যার পিছনে একটি মাইক্রোবাস ছিল। অর্থাৎ ওই মাইক্রোবাসে ওই 2 জনকে অ্যারেস্ট করে, যাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। রাত 2:15টার দিকে বাইপাস ব্রিজ থেকে আধা কিলোমিটার পশ্চিম দক্ষিণ দিক থেকে কয়েকটি গুলির শব্দ শুনতে পান তিনি। আগুনের শিকার মতো কিছু একটা দেখতেও পান তিনি। শেষ রাতের দিকে তিনি থানায় ফিরে যান। সকাল বেলায় ওসি বলেন, রাত 2টার দিকে গ্রেপ্তার আসামি আগলঝাড়া উপজেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ টিপু হাওলাদার এবং আগলঝাড়া উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। আগলঝাড়া থানার কোনো অফিসার এবং ফোর্স এ কাজে রাজি না হয় পার্শ্ববর্তী উজিরপুর থানা থেকে ASI মাহবুবুল এবং ASI জসিমকে নিয়ে এই ঘটনা ঘটান। অর্থাৎ যারা অপারেশন করছে, যারা এখন কারাগারে আছে, কিন্তু যারা নির্দেশদাতা তারা এখন পলাতক। ওই হাসনাত আব্দুল্লাহ এবং ওই এসপি, তার নাম আগে বলেছি, তার নাম হচ্ছে এহসানুল্লাহ। দেখেন এইভাবে, এটাতে একটা ঘটনা মানে আমরা পাইলাম আর কি, যেখানে 2 জনকে ক্রসফায়ার দিছে। 15 বছরে এরকম কত ক্রসফায়ারের শিকার। সব কাহিনী এটাই, খুব পরিকল্পিতভাবে। আগে এক সময় ক্রসফায়ার দেওয়া হতো অপরাধীদেরকে, যারা সত্যিকারের অপরাধী, সন্ত্রাসী, কিন্তু পরবর্তীতে এটা টার্ন করে রাজনৈতিক
ভাবে প্রতিপক্ষকে নির্মূলের কাছে, এবং শেখ হাসিনা এইভাবে ক্রস ফায়ার আতঙ্কে সমস্ত বিরোধী দল মতকে জব্দ করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়, যার গুম হয়, খুন হয়, ক্রস ফায়ার হয়, কোনো বিচার হয় না। এমন একটা পর্যায় থেকে আজকের বাংলাদেশ তুলনা করেন। হয়তো আস্তে আস্তে পুরনো স্মৃতি মলিন হইতে পারে, বর্তমানের অনেক ঘটনা হয়তো মনে হবে যে এটাই আসল, কিন্তু একটু পিছনে ফিরে তাকান, দেখবেন কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় বাংলাদেশ।